আজ ৪ অক্টোবর শনিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। উৎসবে দুর্যোগের দায় ডিভিসির, ফের তোপ মমতার। রাজনৈতিক বোমা ফাটালেন রাহুল, বিজেপি আরএসএস এর মূলে কাপুরুষতা, বিদেশে ফের তীব্র আক্রমণ। কার্নিভালের দিনেই মিছিলে অনুমতি, তবে শর্ত সাপেক্ষে নির্দেশ হাইকোর্টের। আই লাভ মোহাম্মদ বিতর্ক, বিশৃঙ্খলা এড়াতে যোগীরাজ্যে ইন্টারনেট বন্ধ, থমথমে বারেলির পথে র্যাফ ও প্যাক। উৎসবের মাঝে ডিভিসির ছাড়া জলে দুর্যোগের আশঙ্কা, নবান্নে জরুরি বৈঠকে মুখ্য সচিব। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রক্তগঙ্গা, কেন 12 জন নিহত, সেনাবাহিনী কিভাবে চাপা দিচ্ছে বিদ্রোহ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআই এর, নাম রয়েছে কাদের। শুভেন্দু যেখানে থাকেন সেখানেই অশান্তি ছড়ান, কোর্টে বললেন কল্যাণ। বিসর্জনে বেরিয়ে পুকুরে উল্টে গেল প্রতিমা সহ ট্রাক্টর ট্রলি, মর্মান্তিক মৃত্যু শিশু সহ 14 জনের। তাজমহলের নামে অমর রহে স্লোগান, তৃণমূল কর্মীরা অশিক্ষিত তো বিজেপির। লাইভ টিভিতে রাহুল গান্ধীকে গুলি করার হুমকি, চরম বিতর্কের মুখে কি বললেন বিজেপি নেতা। নিজের লোককেই মারছে ডাইনি, পিওকেতে পাকিস্তান সরকার সেনার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, আসলে কি ঘটছে। পুজোর পরেই জনসংযোগে ঝাঁপাচ্ছে তৃণমূল, 26-এর লড়াইয়ে প্রস্তুতি শুরু। ইনস্টাগ্রামে যোগী আদিত্যনাথের আপত্তিকর ছবি পোস্ট করায় উত্তরপ্রদেশে গ্রেফতার যুবক। মমতার মতোই দলের গায়ে দুর্নীতির দাগ, ভোটের আগে কতটা প্রস্তুত নীতিশ। নবমীর রাতে নারকীয় কাণ্ড, ঠাকুর দেখতে নিয়ে যাব বলে নাবালিকাকে গণধর্ষণ, মুর্শিদাবাদের তোলপাড়। প্রতিবাদ করুন, তবে পিওকেতে বিক্ষোভকারীদের সরাসরি হুমকি পাক সেনার। লক্ষ্য 26-এর নির্বাচন, জনসংযোগে জোর দিতে রাজ্য জুড়ে বিজয় সম্মেলনীর আয়োজন তৃণমূলের। অখিলেশের সমর্থনে বিহারের সভা, কিন্তু এসপি গঠনে মূল ভূমিকা ছিল এই বিহারি নেতার, অজানা রাজনৈতিক ইতিহাস। বিজয়া দশমীতে ভয়ঙ্কর হুঁশিয়ারি রাজনাথের, পাকিস্তান দুঃসাহস দেখালে পাল্টে যাবে ভূগোল। জনসংযোগে জোর তৃণমূলের, ব্লকে ব্লকে হবে বিজয় সম্মেলনী। কালী পুজো অব্দি ডেডলাইন, বিজয়ার জনসংযোগে রোডম্যাপ তৈরি অভিষেকের। কয়েক সেকেন্ডের ঝড়ে তছনছ কল্যাণী ও চন্দননগর, উড়ল বাড়ির চাল, ভাঙল পাঁচিল। পুজোর মধ্যেই রাজ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা এই শিল্প গোষ্ঠীর, বললেন মুখ্যমন্ত্রীর জন্য বাংলা। রাজ্যের সব ব্লকে বিজয় সম্মেলনের ডেডলাইন বেঁধে দিলেন অভিষেক। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি, কবে কোথায় ল্যান্ডফল। কাঁচরাপাড়ায় সিপিএম তরুণীর নাচ, মুগ্ধ কুণাল, নিজের দলের যুবদের বার্তা দিলেন তৃণমূল মুখপাত্র। বিহার ভোটে নতুন বিতর্ক, মুকেশ সাহানি, উপেন্দ্র কুশওয়াহা, জিতন রাম মাঝির দলের দরজা বন্ধ করল নির্বাচন কমিশন, কি কারণ। পুজোর রেশ কাটার আগেই ভোট প্রস্তুতি বিজেপির, বাংলায় 2 নির্বাচনী পর্যবেক্ষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সংগঠনকে আরো মজবুত করতে এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিশেষ কৌশল নিচ্ছে। এরই অংশ হিসেবে বিজয় সম্মেলনীকে ঘিরে দল বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। সাধারণত দুর্গাপূজার পর থেকেই বাংলার রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ হয়। এই উৎসবকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রচার কার্যক্রম বাড়িয়ে দেয়। তৃণমূল এবার স্পষ্টভাবে 26-এর নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলনী আয়োজন করছে। প্রতিটি জেলায়, ব্লকে এবং এমনকি গ্রাম পর্যায়ে পর্যন্ত বিজয় সম্মেলনী হবে, যেখানে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হবে। সেখানে দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে কর্মীরাও উপস্থিত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসেছেন যে মানুষের কাছে পৌঁছানোই তৃণমূলের শক্তি। সেই বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচি হবে। শুধু সামাজিক দিক নয়, এর মধ্যে দিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক বার্তাও পৌঁছে দেওয়া হবে। দল মনে করছে মানুষের সঙ্গে মেলবন্ধন যত মজবুত করা যাবে, নির্বাচনের লড়াই তত সহজ হবে। পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিও রাখা হবে, ফলে সাধারণ মানুষ আকৃষ্ট হবেন এবং তৃণমূলের প্রতি সহানুভূতিশীল হবেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি মূলত একটি ভোটের কৌশল, যাতে উৎসবের আবহকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলা যায়।
পাক অধিকৃত কাশ্মীরে সম্প্রতি একদল বিক্ষোভকারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন। এই প্রতিবাদকে ঘিরে হঠাৎই উত্তেজনা তৈরি হয়। স্থানীয় জনগণ পানীয় জল, বিদ্যুৎ কার্যক্রমের সুযোগ এবং মৌলিক অধিকার নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু প্রতিবাদ শুরু হতেই পাকিস্তান সেনা কড়া অবস্থান নেয়। খবরে জানা গিয়েছে সরাসরি বিক্ষোভকারীদের হুমকি দেওয়া হয়েছে। সেনা পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রতিবাদ করলে এর ফল ভয়াবহ হবে। এই অবস্থানকে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে অনেকে গোপনে দাবি তুলেছেন পাকিস্তানের শাসন থেকে মুক্তি চাই, কারণ প্রশাসনের অব্যবস্থাপনায় তাদের দৈনন্দিন জীবন কার্যত অসহনীয় হয়ে উঠেছে। তবে পাকিস্তানি সেনার এই দমন নীতিতে পরিস্থিতি আরো ঘোলা হচ্ছে। আন্তর্জাতিক মহলেও এই নিয়ে সমালোচনা হচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন গণতান্ত্রিক অধিকারের নামে এই অঞ্চলে কিছুই অবশিষ্ট নেই। সাধারণ মানুষ প্রতিবাদ করলেই গুলি, হুমকি বা গ্রেফতার হয়। পাকিস্তান সরকার বিষয়টি চেপে রাখতে চাইলেও বিভিন্ন সূত্রে খবর বাইরে চলে আসছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের ভিতরে আর্থিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং সেনা শাসনের কঠোর নিয়ন্ত্রণ এই ধরনের প্রতিবাদের পিছনে বড় কারণ। তবে প্রশ্ন উঠছে, পাকিস্তান সেনা এই দমন নীতি চালিয়ে গেলে পরিস্থিতি আরো বিস্ফোরক হবে কিনা। মুর্শিদাবাদের নবমীর রাতে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। দুর্গাপুজোর আনন্দের আবহে যখন সর্বত্র উল্লাস চলছিল, তখনই ঘটে যায় এই নৃশংস অপরাধ। অভিযোগ, এক কিশোরীকে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে স্থানীয় কয়েকজন তাকে ফুঁসলিয়ে নিয়ে যায়। তারপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার পর গোটা এলাকা তোলপাড় হয়ে যায়। স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়েই পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। চিকিৎসার জন্য কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন মানসিক এবং শারীরিকভাবে সে ভয়ঙ্কর ধাক্কা পেয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চরমে উঠেছে। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক। রাজনৈতিক মহলেও এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা বলছে রাজ্যে আইনের শাসন কার্যত নেই, অপরাধীরা ভয় ছাড়াই এভাবে অপরাধ করছে। অন্যদিকে প্রশাসন দাবি করছে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সমাজকর্মীরা বলছেন উৎসবের ভিড়ে এই ধরনের অপরাধ রুখতে পুলিশের আরো তৎপর হওয়া উচিত ছিল। এই ঘটনা আবারও প্রমাণ করছে নারী নির্যাতন রুখতে শুধু আইন নয়, সামাজিক সচেতনতাও জরুরি। নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ এবং তার সরকারকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তাই দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে পড়েন, এবার নীতিশের বিরুদ্ধেও একই ইস্যুতে বিরোধীরা সরব হয়েছে। অভিযোগ, বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ বাড়ছে। বিশেষ করে চাকরি, শিক্ষা এবং অবকাঠামোগত ক্ষেত্রে স্বজন পোষণ ও কাটমানি নিয়ে ক্ষোভ বাড়ছে। বিরোধীরা দাবি করছে ভোটের আগে জনগণ এসব প্রশ্ন করবে। নীতিশ কুমার যদিও দাবি করেছেন যে তার প্রশাসনে স্বচ্ছতা রয়েছে, তবে মাটির মানুষ মনে করছে সরকারের দপ্তরগুলোতে দুর্নীতি রমরমিয়ে চলছে। বিহারের মানুষের জীবনে এখনো উন্নয়নের ছোঁয়া পুরোপুরি আসেনি। গ্রামীণ এলাকায় বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। ফলে নীতিশের ভাবমূর্তি প্রশ্নের মুখে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যদি এই দুর্নীতির অভিযোগ ঘন ঘন সামনে আসে তাহলে নির্বাচনে তা বিরূপ প্রভাব ফেলবে। নীতিশ যদিও বিজেপির সঙ্গে জোটে এবং অন্যদিকে বিরোধীদের সঙ্গেও সমীকরণ বদলেছেন বারবার, ফলে তার রাজনৈতিক অবস্থান অনিশ্চিত। মানুষ এখন দেখছে তিনি সত্যিই কতটা প্রস্তুত এবং তার দলে কতটা সংগঠন আছে। নির্বাচনের আগে এই দুর্নীতি ইস্যুই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি লাইভ টিভি অনুষ্ঠানে রাহুল গান্ধীকে নিয়ে এক বিজেপি নেতার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তিনি প্রকাশ্যে এমন ভাবে মন্তব্য করেন যাতে রাহুল গান্ধীকে গুলি করার হুমকি স্পষ্ট হয়ে ওঠে। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহল উত্তাল হয়ে ওঠে। কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। তারা বলেছে গণতন্ত্রে বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই কারণে প্রাণনাশের হুমকি দেওয়া ঘৃণ্য কাজ। কংগ্রেস নেতৃত্ব এও দাবি করেছে বিজেপির নেতারা ক্রমশ সীমা ছাড়িয়ে যাচ্ছেন এবং এতে রাজনৈতিক সৌজন্য পুরোপুরি ভেঙে পড়ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ব্যাখ্যা এসেছে, ওই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, তবে বিতর্ক থামেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। এতে মেরুকরণের রাজনীতি তীব্র হয়। রাহুল গান্ধী নিজেও এই বিষয়ে মুখ খুলে বলেছেন তিনি ভয় পান না, গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবেন। এই ঘটনার ফলে শুধু সংসদীয় রাজনীতিতেই নয়, সাধারণ মানুষও চিন্তিত হয়ে পড়েছেন যে রাজনৈতিক ভিন্নমত কি এখন প্রাণঘাতী হুমকিতে গিয়ে ঠেকবে। বিশেষজ্ঞদের মতে ভারতীয় রাজনীতির ইতিহাসে রাজনৈতিক আক্রমণ নতুন কিছু নয়, তবে এভাবে লাইভ টিভিতে হুমকি দেওয়া নজিরবিহীন। ফলে এই বিতর্ক দীর্ঘদিন রাজনীতির আলোচনায় থাকবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রক্তগঙ্গা বইছে।
সম্প্রতি সেখানে 12 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। খবরে জানা গিয়েছে, বিদ্রোহ দমন করতে পাকিস্তান সেনা ভয়ঙ্কর অভিযান চালিয়েছে। স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন। বিদ্যুৎ, জল, কাজকর্ম এবং মৌলিক অধিকারের দাবিতে বিক্ষোভ শুরু হয়, কিন্তু পাকিস্তানি সেনা সেই বিক্ষোভ দমন করতে গিয়ে গুলি চালায়। এতে একাধিক মানুষের মৃত্যু হয়। পরিবারগুলি দাবি করছে নিরীহ মানুষদের বিনা কারণে হত্যা করা হয়েছে। এই ধরনের রিটেক এই ঘটনার পর পুরো অঞ্চল কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই খবর ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলি বলছে, পাকিস্তান সেনা ইচ্ছাকৃতভাবে মানুষের কণ্ঠরোধ করছে। যে কোনো প্রতিবাদকে তারা সন্ত্রাস বলে দেখিয়ে দমন করছে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের ভেতরে আর্থিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং সেনার অতিরিক্ত ক্ষমতা এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। এই অঞ্চলে মানুষ স্বাধীনতা চাইলেও তারা ভয় পেয়ে মুখ খুলতে পারছেন না। মৃত্যুর ঘটনা ঘটার পর প্রশাসন চেষ্টা করছে খবর চেপে রাখতে, কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না। উৎসবের মাঝেই হঠাৎ ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়তে শুরু করেছে। এর ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই নবান্নের জরুরি বৈঠক ডাকা হয়েছে। মুখ্য সচিবের নেতৃত্বে প্রশাসনের শীর্ষ কর্তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন। রাজ্যের আবহাওয়া দপ্তরও জানিয়েছে, অতিবৃষ্টি হলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। এদিকে দুর্গাপুজোর আনন্দে ব্যস্ত রাজ্যবাসীর মনে ভয় ঢুকছে। অনেকে আতঙ্কিত যে আবারও হয়তো বড় বন্যার মুখে পড়তে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেও অভিযোগ করেছিলেন, ডিভিসি বিনা পূর্বাভাসে জল ছাড়ে, এতে রাজ্যকে সমস্যায় পড়তে হয়। এবারের ঘটনায়ও তিনি প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন। নদী সংলগ্ন জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, মানুষকেও সজাগ থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার একই সমস্যা হলে স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না। এর ফলে প্রতি বছর উৎসবের মরশুমে আতঙ্ক তৈরি হয়।